আজকে শেয়ার করব তোমাদের সাথে এই হেয়ার ট্রান্সফরমেশনটা। এই হেয়ার ট্রান্সফরমেশনটা কিন্তু একদমই আমার নয়, আমার স্টুডেন্টদের কাজ। একদম ঠিক শুনছো, আমার স্টুডেন্টদের কাজ। তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো, ঠিক আমার যেরকম কাজের ফিনিশিং আসে ঠিক ওই রকমই কিন্তু ওদেরও কাজের ফিনিশিং এসছে। তো চলো দেরি না করে ঝটপট ঝটপট তোমরা দেখে নাও এবং শিখে নাও যে তোমরা ঠিক এইভাবে আমার মতো করে কিভাবে আমার স্টুডেন্টদের মতন কাজ করবে। তো দেখো, সবার প্রথম হচ্ছে, এটা ছিল আজকের ক্লায়েন্টের হেয়ার, যেটা ভীষণই রাফ এবং ডাল ছিল এবং নিচের দিকে অনেকটাই কার্লি মতন ছিল। তো সবার ফার্স্ট ক্লায়েন্টের সাথে কাউন্সেলিং করার পর, হিস্ট্রি, হেয়ার অ্যানালাইসিস জানার পর আমরা ডিসকাশন করে ডিসাইড করি আমরা আজকে ম্যাট্রিক্সের হেয়ার স্মুথনিং করব। এটা ছিল ম্যাট্রিক্সের হেয়ার স্মুথনিং ক্রিম। তোমরা যারা কাজ করো এবং যারা জানো তারা অবশ্যই চিনে থাকবে। তো সবার ফার্স্ট আমরা এখানে ম্যাট্রিক্সের অপটিকেয়ার রেঞ্জেরই যে শ্যাম্পুটা রয়েছে সেটা দিয়ে সবার ফার্স্ট আমরা 2 থেকে 3 বার হেয়ারটাকে ওয়াশ করে নিলাম। ওয়াশ করার পর খুব ভালো করে ট্যাঙ্গেল ফ্রি করে নিয়ে ওয়েট হেয়ারেই আমরা এখানে আজকে প্রোডাক্ট অ্যাপ্লাই করছি। যেখানে আমাদের আজকে ক্রিম অ্যাপ্লাই হয়েছে নর্মাল, ম্যাট্রিক্সের নর্মাল ক্রিম আমরা অ্যাপ্লাই করেছি। এখানে সেকশন বাই সেকশন তোমরা দেখতে পাচ্ছ, যেভাবে আমরা স্পায়ের অ্যাপ্লিকেশন করি ঠিক সেইভাবেই খুব ভালো মতন আমাদের প্রোডাক্ট এবং ক্রিম যেটাকে আছে সেটাকে ইমালসিফাই করতে হবে। তারপর খুব ভালো মতন পাতলা পাতলা সেকশনে এখানে প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে, যেটা এখানে স্টুডেন্টরা খুব সুন্দরভাবে এখানে করছে, সেটা তোমাদেরকে কিন্তু আজকে দেখিয়েছি। তোমরা দেখো কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন নিজেরা ম্যানেজমেন্ট করে আন্ডারস্ট্যান্ডিং করে কাজটা করছে। তো তোমরাও যারা এরকম সুন্দর হাতে ধরে কাজ শিখতে চাও, রিয়েল হেয়ারের উপর কাজ করতে চাও, রিয়েল হেয়ারের উপর কাটিং করতে চাও, বা রিয়েল যে স্কিন, আমাদের স্কিনের যেসব ফেশিয়াল বলো, ট্রিটমেন্ট বলো, এসব করতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের যে নেক্সট ব্যাচগুলো সেটাতে জয়েন করতে পারো। আমাদের এখানে কিন্তু সমস্ত কিছুতে তোমাদেরকে হাতে ধরে হ্যান্ডস অন প্র্যাকটিস এবং রিয়েল ক্লায়েন্টের উপর, রিয়েল ফেস, রিয়েল হেয়ারের উপর কাজ করার সুযোগ করে দেওয়া হয়, বা তোমরা যা কাজ করবে সেটা হচ্ছে গিয়ে রিয়েল হেয়ার বা রিয়েল স্কিনের উপরেই করবে। তো এখানে কথা বলতে বলতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রায় অলমোস্ট ক্রিম অ্যাপ্লিকেশন হয়ে গেছে। ক্রিম অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হয় যে আমাদের কতক্ষণে বন্ডটা ব্রেক হচ্ছে। তো এখানে বন্ড ব্রেক হয়েছে কিনা সেটা চেকিং প্রসেস চলছে, আর তোমাদেরকে এর আগের ভিডিওতেও আমি দেখিয়ে দিয়েছি তোমরা কীভাবে বন্ড চেকিং করবে। আবারও আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে ক্লোজ করে তোমাদের দেখালাম যে হেয়ারটা তোমরা এইভাবে ভালো করে টানবে। টানার পর দেখবে স্ট্রেচ হচ্ছে। স্ট্রেচ হওয়ার পর যখন তোমরা ছেড়ে দেবে দেখবে এরকম স্পাইরাল হয়ে যাচ্ছে বা স্প্রিংয়ের মতন হয়ে যাচ্ছে, তখনই তোমরা বুঝবে তোমাদের যে বন্ড ব্রেক সেটা হয়ে গেছে। দেখো, এখানে খুব ক্লিয়ারলি দেখানো হয়েছে, তোমরা আশা করছি বুঝতে পারবে। এরপর চলে আসবো আমরা শ্যাম্পু স্টেশনে এবং খুব ভালো মতন ক্রিমটাকে আমাদের এখানে কিন্তু হেয়ার থেকে বের করতে হবে। এখানে তোমরা দেখো হেয়ারটাতে যেহেতু প্রবলেম ছিল সেই কারণে কিন্তু এখানে ক্রিমের যে কালার সেটা পার্পল হয়ে গেছিলো। তো এই ক্রিমের কালার কেন পার্পল হয়, কালার হেয়ারে তোমরা কি করে স্মুথনিং করবে, কোনো প্রবলেমেটিক হেয়ার পেলে তোমরা কি করে কাজ করবে, ক্রিম সিলেকশন কিভাবে করবে, কোন হেয়ারে স্ট্রেটনিং যাবে, কোন হেয়ারে স্মুথনিং যাবে, এরকম নানান অনেক কোশ্চেন্স তোমাদের মাথায় রয়েছে, ডাউটস রয়েছে। এইসব ডাউটস যদি তোমরা একদম ক্লিয়ার করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের হেয়ার ব্যাচটা তোমরা জয়েন করো, যেখানে এই সমস্ত কিছু তোমরা শিখতে পাচ্ছ। এছাড়াও তোমরা যারা স্কিন অ্যান্ড হেয়ার ক্লাসটা করতে চাও সেটাও কিন্তু তোমরা অবশ্যই জয়েন করতে পারো। আমাদের নেক্সট যে ব্যাচ হেয়ারের সেটা শুরু হচ্ছে 18 জুন থেকে। তার আগে তোমাদেরকে একটু স্ট্রেটনারের ব্যাপারটা বলে দিই, তারপর আবার হচ্ছে আমি ক্লাসের ব্যাপারে আসছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আইকনিকের যে প্রো টাইটানিয়াম শাইন যে স্ট্রেটনারটা সেখানে সেটা ইউজ হচ্ছে এখানে। তো দুটো আয়রনই কিন্তু আমাদের টাইটানিয়ামের, আইকনিকে টাইটানিয়াম শাইন যে স্ট্রেটনারটা সেটা এখানে ইউজ হচ্ছে। তোমরাও যারা আমার ভিডিও দেখে শেখো বা আমাকে ফলো করো, তারা অবশ্যই চেষ্টা করবে একটা ভালো, অবশ্যই যদি আইকনিক হয় খুব ভালো। এছাড়া কিন্তু আরও ভালো ভালো ব্র্যান্ড রয়েছে, ভেগার রয়েছে, তারপর তোমাদের আরও কয়েকটা ব্র্যান্ড, ভেগার রয়েছে, ভেগা ছাড়া আরও কয়েকটা ব্র্যান্ড রয়েছে। তোমরা চাইলে আমাকে কমেন্ট করো, আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো কী কী ব্র্যান্ডের স্ট্রেটনার তোমরা ইউজ করতে পারবে সেই রিলেটেড। তো এখানে দেখো কথা বলতে বলতে প্রায় আমাদের আয়রনিং কমপ্লিট মানে পুরোটাই কমপ্লিট। তো দেখো শাইনটা তোমরা জাস্ট দেখো, ঠিক আমার কাজে যতটা ফিনিশিং, যতটা শাইন আসে ঠিক ততটাই কিন্তু ওরা শাইন আনতে পেরেছে
এই দেখো সেটার রেজাল্ট। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড ক্রিম মানে নিউট্রালাইজার, যেটা আমাদের খুব ভালো করে অ্যাপ্লাই করতে হয় এবং এটা আমাদের ফুল প্রসেসটাকে লক করবে, যার জন্য এই প্রসেসটা আমাদের খুব নিট, ক্লিন এবং শার্প করতে হয়। তো এখানে সেকশন বাই সেকশন নিউট্রালাইজার বা সেকেন্ড ক্রিম যেটা আমাদের সেটা অ্যাপ্লাই করা হচ্ছে। এটা করার সময় ক্লায়েন্টকে অবশ্যই বলতে হবে যাতে তিনি না মুভ করেন, ঘাড় মুভ না করেন এবং একভাবে যেন আমাদের সঙ্গে একটু কোঅপারেট করে যেটুকু টাইম আমাদের অ্যাপ্লাই করতে লাগছে আর যেটুকু টাইম আমাদের টেস্টিং টাইম সেটা আমাদের সঙ্গে একটু কোঅপারেট করতে। তার কারণ এই টাইমটা ক্লায়েন্ট আমাদের সঙ্গে কোঅপারেট না করলে আমাদের যে রেজাল্ট সেটাতে কিন্তু প্রবলেম আসতে পারে। তো এখানে সেকশন বাই সেকশন সেম যেভাবে আমরা অ্যাপ্লাই করেছি প্রোডাক্ট, যেভাবে আমরা স্পা অ্যাপ্লাই করি ঠিক ওই একই প্রসেসে এখানে আমাদের যে সেকেন্ড ক্রিম সেটা অ্যাপ্লাই করা হচ্ছে। সেকেন্ড ক্রিম অ্যাপ্লাই করার পর আমরা আবার শ্যাম্পু সেশনের ক্লায়েন্টকে নিয়ে যাওয়ার পর খুব ভালো মতন হেড ওয়াশ করবো। হেড ওয়াশ করার পর আমরা তারপরের যে প্রসেস সেটা তোমাদেরকে বলছি। তার মাঝখানে তোমাদের বলে দিই যে আমার যে ক্লাসগুলো হয় সেগুলো কিন্তু এইভাবেই হয়। আমি কিন্তু রিয়েল ক্লায়েন্ট স্টুডেন্টদেরকে করতে দিই, তার কারণ তাতে তোমাদের কনফিডেন্স বাড়বে এবং তোমাদের যে ভয় সেটা ভাঙবে এবং প্রবলেমেটিক যেসব স্কিন, প্রবলেমেটিক যেসব হেয়ার আমি চেষ্টা করি সেরকম হেয়ারের উপরই তোমাদেরকে যাতে ডেমনস্ট্রেশন দেওয়ানো যায়, কাজ দেওয়ানো যায় বা কাজ করানো যায়। তাহলে তোমাদের যে ভয়টা, যে নর্মাল একটা স্কিন অ্যান্ড হেয়ার পেলে যেরকম কাজ করা যায়, প্রবলেমেটিক হেয়ার পেলে বা স্কিন পেলে সেটার উপরও ঠিক কীভাবে কাজ করা যায় প্রসেস জানলে, সেটা যেন তোমাদের ক্লিয়ার হয়ে যায় এবং তোমাদের কনফিডেন্সটা বাড়ে। তো এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় নিউট্রালাইজারের কাজ শেষ। এখানে আমাদের লাস্ট যে প্রসেস সেটা হচ্ছে এখানে হেয়ার স্পা ক্রিম অ্যাপ্লাই করা হচ্ছে। তোমরা এখানে চাইলে এক্সটেন্সো যে হেয়ার মাস্ক আছে সেটাই অ্যাপ্লাই করতে পারো, আদারওয়াইজ যে কোনো হেয়ার মাস্ক তোমরা এখানে ব্যবহার করতে পারো। এখানে যে কোনো হেয়ার মাস্ক বা স্পা ব্যবহার করলে কিন্তু হয়ে যায়। তারপর 10 মিনিট রাখার পর খুব ভালো মতন হেয়ার ওয়াশ করার পর এখানে ক্লায়েন্টকে নিয়ে আসা হয়েছে। টাওয়াল ড্রাই করার পর খুব ভালো কোয়ান্টিটির এখানে হেয়ার সিরাম অ্যাপ্লাই করা হচ্ছে, তার কারণ আমাদের এখানে এরপর ড্রাই হবে। তো সবার ফার্স্ট ক্রিম আমাদের সিরাম অ্যাপ্লাই করা হয়েছে। সিরাম অ্যাপ্লাই করার পর এখানে হেয়ার ড্রাই হচ্ছে। তো এখানে হেয়ার ড্রাইয়েরও একটু প্রসেস রয়েছে যেটা মাথায় রাখার ব্যাপার। তো এইসব কিন্তু আমরা ক্লাসে ইন ডিটেলসে শিখিয়ে থাকি। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হেয়ারটা ড্রাই করতে করতে কতটা শাইন চলে এসেছে এখানে হেয়ারে। তো আমার তো ভীষণ আনন্দ হয় যখন স্টুডেন্টরা আমার মতন কাজ করতে পারে এবং ওরকম শাইন আনতে পারে। তার কারণ আমার কাছে সবাই শিখতে আসেই এই কারণে যে ম্যাম আপনার মতন হেয়ারের শাইন এবং হেয়ারের লুক যাতে আমরা আনতে পারি, তার জন্য আপনার কাছে আসা। আর সেটা যখন আমার স্টুডেন্টরা করতে পারে আমার থেকে খুশি আর তো মনে হয় কেউ হয় না। তোমরা অবশ্যই জানিও যে ওরা কেমন কাজ করেছে। অবশ্যই তোমার সঙ্গে লাইভ শেয়ার করেছি আমি, লাইভে তোমরা দেখেছো সবাই, তার বাইরেও তোমরা অবশ্যই জানিও যে ওরা কেমন কাজ করেছে। আর তোমরা যারা চাও আমার কাছ থেকে ক্লাস করতে তারা ঝটপট ডিটেলসের জন্য কিন্তু যোগাযোগ করে নিও। সিট খুব লিমিটেড, 18 জুন থেকে হেয়ারের ক্লাস শুরু হচ্ছে। চলো টাটা।